প্যান্ডেলটা হয়েছে, সবাইকেই বলবো যদি পারেন একবার এখানে এসে ঘুরে যান। लाइक इंडिया के यूथ के लिए अच्छा है, जागरूक कर रहे हैं लोगों को कि अपने देश के लिए हम क्या कर सकते हैं। और দুঃখের ঘটনাটা আমরা দূর থেকে দেখেছি, কিন্তু কাছ থেকে এসে সেই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আজকে এই জায়গাতে এসে আজকে সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরছি। আর আজকে এই জায়গাতে লাইটিং প্যান্ডেল হয়েছে, তো কেমন কি সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম টু সন্তোষ মিত্র স্কোয়ার। চলুন আজকের এই মণ্ডপে ঢুকে সমস্ত কিছু আপনাদের সাথে কিন্তু তুলে ধরবো। হ্যাঁ, আজকে অনেকটা কিন্তু ভিড় কম। অনেকেই হয়তো জানো যে কালকে বৃষ্টির জন্যে হয়তো অনেকে জানো মণ্ডপ হয়তো বন্ধ থাকবে, কিন্তু না, তারা কিন্তু আজকে কিন্তু চালু করে দিয়েছে তো মণ্ডপ। তো প্রচুর লোক হচ্ছে রাত্রে। আর আপনারা আসুন, আর ওপেনিং হয়ে গেছে খুব সুন্দর একটি জিনিস। আজকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের এই জায়গাতে আসতে পেরে সত্যি অনেক আমি গর্ব, কারণ আজকে এই জায়গাতে নাকি অসাধারণ প্যান্ডেল হয়েছে। আমি অনেক ইউটিউবারদের কাছেই শুনেছি, আর জায়গাটা কিন্তু খুব ভাইরাল জায়গা। তো তাহলে বেশি না দেরি করে আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন, ফাঁকায় কিন্তু আপনারা দেখে যান। মণ্ডপের কাছে এসে হঠাৎ করে দেখি বাপরে বাপ এত লোক। তারপরে ভাবলাম আমি ভিতরে প্রবেশ করতে পারবো তো। তারপর যাই হোক, আস্তে আস্তে সবাইকার মিডিলে ফাঁক কেটে চলে গেলাম কমিটির কাছে। কমিটিকে সব কিছু বললাম, তারপর আমাকে ভিতরে প্রবেশ করতে দিল একজন ইউটিউবার হিসেবে। বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকে। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সুমিত, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे भाभी को क्यों मारा? मुझे भी मार दो। नहीं।
বাইরের এলইডি পর্বটা এত সুন্দর করেছে কি বলবো, আপনারা তো এতক্ষণ ধরে দেখলেন, তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এবার চলো আমি আপনাদেরকে ঠাকুর দর্শন করাবো। আর ঠাকুর দর্শন করাতে গিয়ে দেখি প্রচুর কিন্তু মানুষ এসেছে আজকে। আর দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো কত সুন্দর একটি পাহাড় টাইপের তৈরি করা হয়েছে। এবার আমি ভিতরে প্রবেশ করে আপনাদেরকে ঠাকুর দর্শন করাবো। তারপর দেখুন যত ভিতরে ঢুকছি তত দেখি মোবাইল উপরে উঠে যাচ্ছে। আর তারপর ভেবেছিলাম হয়তো আমি আপনাদেরকে ভালো করে ভিডিও দেখাতে পারবো না। এখন এত ব্লগার হয়ে গেছে, মানে কি বলবো, সবাই ভিডিও করছে ইউটিউবে, তার জন্যে ভিতরে প্রবেশ করতে একটু প্রবলেম হচ্ছে। তারপর অনেক সিকিউরিটি গার্ড সিটি মেরে মেরে ভিতরে সবাইকে প্রবেশ করাচ্ছে। তারপর ভিতরে ঢুকে আপনাদেরকে সুন্দর করে ঠাকুর দর্শন করাবো আর এবং অডিয়েন্সদের কাছ থেকে রিভিউ নেব তাদের এই জায়গাতে কেমন লেগেছে। দিদিভাই আপনি কোথা থেকে এসেছেন? কাকুরগাছি থেকে। তো ঠাকুর মণ্ডপ আপনার কীরকম লেগেছে? অসাধারণ লেগেছে। দর্শক কি বলবেন? আমি এটাই বলবো যে দশমী একাদশী অবধি আশা করি সব ঠাকুরই থাকে, তুই যত তাড়াতাড়ি পারবি এসে ভালোভাবে শান্তিপূর্ণভাবে এসে দেখে যাবে। এটা খুব মণ্ডপ যে প্যান্ডেল যে করা হয়েছে, তো সেই সব কিছু নিয়ে একটু বলুন। বাইরেটা তো সুন্দর, ভেতরটা তার চেয়ে বেশি সুন্দর। মানে মণ্ডপ সজ্জা, ঠাকুর মারাত্মক সুন্দর। তো আরেক ফোনের ছুটে এলাম, তো ফোনকে জিজ্ঞেস করবো তাদের কীরকম লেগেছে। খুবই অসাধারণ প্যান্ডেলটা হয়েছে। সবাইকেই বলবো যদি পারেন একবার এখানে এসে ঘুরে যান। পুজোর এতগুলো দিন আছে, এখন আস্তে আস্তে ভিড় বাড়বে, আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি এসে প্যান্ডেলটা দেখা। বাইরেটা যেমন সুন্দর, ভেতরটাও অপরূপ সুন্দর হয়েছে। আর মায়ের মূর্তিটা নিয়ে তো কোনো কথাই হবে না। থ্যাংক ইউ দিদিভাই। নাম? আমার নাম পায়ে, আমি এসেই বাগুইবাড়ি থেকে। এখানে মণ্ডপ ঠাকুর কীরকম লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। অন্যান্য মণ্ডপের থেকে এই মণ্ডপটি আরো সুন্দর। হ্যাঁ ভালো, খুবই ভালো দেখতে। না বাইরের সিনটা কিরকম লেগেছে? বাড়ির সিনটা খুবই ভালো হয়েছে দেখতে। ভালো লেগেছে। হ্যাঁ। আর মণ্ডপ ঠাকুর ভিতরে খুবই সুন্দর মুখ হয়েছে, খুবই সুন্দর মুখ। থ্যাংক ইউ দিদি ভাই। এই মণ্ডপ ঠাকুর, হ্যাঁ, এই মণ্ডপটা আমার খুব মানে অনেক দিন থেকে আমার এটা আমি মোবাইলে দেখছিলাম। হ্যাঁ, এটা আসার জন্য খুব উৎসাহী ছিল আমি। এবার আজকের আমি এসে দেখতে পেলাম। হ্যাঁ, এটা এই জন্য আগে এসে দেখে নিলাম, কেন পরে আবার এটা দেখতে পারবো না। এটা পরে ভীষণ ভিড় হবে। হ্যাঁ, এই লাইন দিয়ে আর দেখা যাবে না, এই জন্য তৃতীয়তেই আমি চলে এসে দেখলাম। হ্যাঁ, খুব ভালো লেগেছে। অন্যান্য জায়গা থেকে এই জায়গা কিরকম লেগেছে আপনার? এই জায়গাটার মধ্যে আমার এটা খুব ভালো লেগেছে যে এটা খুব সুন্দরভাবে একটা ডিসপ্লে করা হয়েছে আর ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। মানে পুরো থিমটাই পুরো। হ্যাঁ, এখানে প্রতি বছরই ভালো হয়। আমার অডিয়েন্সকে কি আসতে বলবেন? হ্যাঁ, এখানে নিশ্চয়ই আসতে বলবো। এখানে সবাইকে বলবো যে এবার এসে অন্তত একবার তো দেখা উচিত। তো আর এক দাদা ভাইকে পেয়ে গেছি। তো দাদা ভাইয়ের নাম? অভিষেক ঘোষ। কিরকম লেগেছে? দুর্দান্ত লেগেছে, ভালো করেছে বলতে গেলে। ভেতরের সজ্জা অসাধারণ হয়েছে বলতে গেলে, ভালো লাগছে। বাইরেরটা দেখে আমার কীভাবে একটা লোক পাকিস্তান ক্ষতি করতে পারে, তার তুলনায় সেই বদলাটাকে কিভাবে নিয়েছে সেটা দুর্দান্ত লাগছে। দুর্দান্ত, খুব প্যান্ডেলটা খুব ভালো লেগেছে, এটাই বলবো। থ্যাংক ইউ। আপনার কিরকম লেগেছে এই জায়গা? অসাধারণ, এক কথা অসাধারণ, কোনো কথা হবে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। চলুন একের পর এক কিন্তু জিজ্ঞেস করছি সবাইকে, দেখি আর কে কে রয়েছে এই জায়গাতে। দিদিভাই
মণ্ডপ ঠাকুর কিরকম লেগেছে? খুব ভালো। দর্শকে কি বলবেন? হ্যাঁ বলেছি আসো দেখো, খুব ভালো বানিয়েছে, এইটাই বলবো, আর কিছু না। থ্যাংক ইউ দিদি ভাই, সুন্দর একটি ফিডব্যাক দিয়েছে। আরও অনেকের কাছ থেকে জানবো, ঠিক আছে, তাদের কেমন লেগেছে। দিদি ভাই মণ্ডপ ঠাকুর কেমন লেগেছে? না না তুমি বলো প্লিজ। দিদি ভাই লজ্জা পাচ্ছেন? না না ঠিক আছে, সুন্দর হয়েছে। অডিয়েন্সকে কি বলবেন? হ্যাঁ অবভিয়াসলি ভিজিট করুন, বাট সেফটির সাথে, কারণ খুব ভিড়, জল জমে গেছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। থ্যাংক ইউ সবাইকে। কাকিমা আপনার কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। অডিয়েন্সকে কি বলবেন? দেখে খুব ভালো লেগেছে। সবাই এসে দেখে যাক, খুব ভালো ইন্সপিরেশন আমাদের অপারেশন সিন্দুরের জন্য। এটা খুবই ভালো ফিল্মটা, ভারতবর্ষ খুবই ভালোভাবে তুলে ধরেছে যে এই পেহেলগামের কেসটা। সবাই অডিয়েন্সে কি বলবেন? সবাই আসুন, দেখে যান, খুব ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ দিদি ভাই। চলুন আরো অনেক মানুষের কাছে কিন্তু জিজ্ঞেস করবো, তাদের ফিডব্যাক নিচ্ছে, তাদের কিরকম লেগেছে। দিদি ভাই কিরকম লেগেছে মণ্ডপ? ওকে দিদি ভাই কিছু বলবে না, ঠিক আছে, দেখি আর কি কি আছে। দিদি ভাই আপনার কিরকম লেগেছে? ভালো। ভালো অসাধারণ ভালো। এখন তো এসেছি, আমি দেখবো তাহলে। তো পুরোটা দেখেননি এখনো? কি পুরোটাই দেখাননি আপনি? দিদি ভাই এখনো কিন্তু দেখেনি। দিদি ভাই আপনার কিরকম লেগেছে? দেখেছেন সব? কি? এই মণ্ডপ ঠাকুর সবকিছু দেখেছেন? না এখনই তো এসেছি আমরা। আচ্ছা দিদি ভাই এখনই এসেছে কিন্তু দেখছে। তো চলুন আরো অনেক অডিয়েন্সদের কাছ থেকে জানবো তাদের কিরকম লেগেছে। দিদি ভাই সব ঠাকুর দেখেছেন? হ্যাঁ দেখেছি, আপনার কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে। অডিয়েন্সকে কি বলবেন? সবাই আসুক, দেখে যাক, খুব ভালো লাগবে, খুব ভালো থিমটা করেছে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো। মণ্ডপ ঠাকুর মণ্ডপও খুব ভালো, ঠাকুরও ভীষণ সুন্দর। দর্শকে কি বলবেন? দর্শকদের বলবো যদি মানে এই দু একদিনের মধ্যে এসে দেখতে পারলে তবেই তো দেখতে পাবে। এখন কিন্তু একটু ফাঁকা রয়েছে, তার জন্য সবাই আচ্ছা সেই জন্যই আসা আজকে। থ্যাংক ইউ কাকিমা। আপনার নাম? মিসেস ভট্টাচার্য। থ্যাংক ইউ কাকিমা। দিদি ভাই আপনার কিরকম লেগেছে? আমারও খুব ভালোই লেগেছে, আমি রেকমেন্ড করবো সবাইকে এখানে আসার জন্য। থ্যাংক ইউ। তো চলুন আরো দর্শক তাদের কাছ থেকে শুনবো। সবাইকার কাছ থেকে কিন্তু একের পর কিন্তু এক শুনছি তাদের কিরকম লেগেছে। চলুন আরো তাদের কাছে ফিডব্যাক নেব। চলুন আরো সবাইকে, আরো দর্শককে তাদেরকে জিজ্ঞেস করবো। কাকিমা কেমন লেগেছে আপনার? খুব সুন্দর। মণ্ডপ প্যান্ডেল যে ঠাকুর সব মিলিয়ে খুবই সুন্দর। দিদি ভাই একটু ফিডব্যাক দিতেন, কেমন হয়েছে একটু যদি বলতেন। हिंदी में बोलूं? हाँ कुछ नहीं, हिंदी में बोलो ना। हाँ बहुत अच्छा थीम लग रहा है हमें, और मतलब ये लाइक इंडिया के यूथ के लिए अच्छा है, जागरूक कर रहे हैं लोगों को कि अपने देश के लिए हम क्या कर सकते हैं। और मोदी जी ने ऑपरेशन सिंदूर कितना अच्छा किया था, सबको जस्टिस दिलाया। पूरे दुर्गा पूजा में पूरा सिर्फ कोलकाता ही नहीं, पूरे इंडिया को इस थीम से पूरे देश को पता चलेगा। तो अच्छा लग रहा है हमें घूम के। क्या? आदमी को आने के लिए बुलाया ना? हाँ ये बहुत अच्छा थीम है यहाँ पे संतोष मित्रा स्क्वायर में, हमें बहुत अच्छा लग रहा है। आप सब भी आए यहाँ पे घूमे, अच्छा लगेगा, कुछ यूनिक बनाया है यहाँ पे। আপনার কিরকম লেগেছে? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। দর্শককে কি বলবেন? হ্যাঁ দর্শককে কি বলবেন? দর্শককে বলবো এসে প্লিজ দেখে যান আর এনজয় করুন ব্যাপারটা। মানে আমাদের দেশের যে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, মানে দেশের মানুষের প্রতি, সেটা অবশ্যই এসে উপভোগ করে যান। তো এগুলো মানুষকে তুলে ধরা হয়েছে, তাই অনেক ভিড় জমেছে। তো দর্শক কি বলবেন? আগে আসতে বলবেন না পরে আসতে বলবেন? না আগে আবার পরে ব্যাপার না, ব্যাপারটা সবই এক। দুঃখের ঘটনা ঘটে, তবে দুঃখের ঘটনাটা আমরা দূর থেকে দেখেছি, কিন্তু কাছ থেকে এসে সেই ব্যাপারটা তুলে ধরা হয়েছে, সেটা একটু দেখে গেলে অন্যরকম হয়তো অনুভূতি হবে। থ্যাংক ইউ দিদিভাই। আপনার নাম? আমার নাম সুপর্ণা। থ্যাংক ইউ সো মাচ। আমি এসেছি দমদম থেকে। ফ্রেন্ড, তো কি বলবো, এখানে যেই পর্বটা চালিয়েছে সেই পর্বটা যদি আপনারা একটু মন দিয়ে শুনেন, তাহলে না আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে।
কারণ এত সুন্দর একটি পর্ব মানুষের কাছে তুলে ধরবে সত্যি মানে একটা ভাববার একটা বিষয়। তো এতক্ষণ ধরে তো আপনারা সব কিছুই দেখলেন, আপনাদের কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন, পাশে থাকুন। আর এবং তার সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু পুজো কিন্তু ভিজিট করছি, আপনাদেরকে দেখাচ্ছি। তাই আপনারা আমার চ্যানেলটি অবশ্যই যদি ফেসবুক দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যদি ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আমি আপডেট আপনাদেরকে দিতে পারি। আর চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিনে টাটা, বাই বাই।